ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়ন যাত্রা এক অনন্য মাইল ফলক চিহ্নিত করে অনুষ্ঠিত হল সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহ। শনিবার রাজধানী প্রজ্ঞা ভবনে আয়োজিত এই গৌরবোজ্জ্বল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রাণজিৎ সিং হরাই, বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, জেলা প্রশাসকবৃন্দ, ব্লক উন্নয়ন আধিকারিক এবং অন্যান্য বিশিষ্টজনেরা। এই সম্মান সমারোহ মূলত নীতি আয়োগের জুলাই থেকে সেপ্টেম্বর 2024 পর্যন্ত পরিচালিত সম্পূর্ণতা অভিযান এর সাফল্য উদযাপনের জন্য আয়োজন করা হয়, যেখানে ত্রিপুরা রাজ্য দেশের সমস্ত কি পারফরমেন্স ইন্ডিকেটরতে 100% সাফল্য অর্জন করে। বিশেষত ধলাই জেলা এবং উচ্চাকাঙ্ক্ষী ব্লক গঙ্গানগর, দশদা ও দামছড়া এই সফলতার মুখ্য ভূমিকা পালন করেছে। জনজাতি সম্প্রদায়ের মানুষেরা এই অভিযানের ফলে সরাসরি স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, কৃষি ও সামাজিক কল্যাণ সমূহ পরিষেবার সুফল পেয়েছেন। অনুষ্ঠানের সূচনা হয় মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এবং অন্যান্য অতিথিদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই অর্জন শুধুমাত্র সরকার বা দপ্তরের নয়, এটি রাজ্যের প্রতিটি মানুষের সম্মিলিত প্রয়াসের ফল। তিনি জেলা শাসক, ভিডিও, মাঠ পর্যায়ের কর্মী এবং শিক্ষা, স্বাস্থ্য, পঞ্চায়েত ও সমাজ কল্যাণ দপ্তরের মধ্যে সমন্বয়কে এই সাফল্যের ভিত্তি বলে উল্লেখ করেন। পাশাপাশি তিনি জানান, রাজ্যে 2018 সালের পর থেকে স্বনির্ভর দলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,08,000-এ, যা অর্থনৈতিক স্বনির্ভরতার প্রতীক। অর্থমন্ত্রী প্রাণজিৎ সিং হরাই তার বক্তব্যে বলেন, ত্রিপুরার মানুষের মাথা পিছু আয় বাড়ছে, মহিলাদের আয় বাড়ছে এবং লাখপতি দিদির সংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে তা কয়েক বছর আগেও কল্পনাতীত ছিল। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নতুন কর্মসূচি নবদিশা অভিযান এরও শুভ সূচনা করেন। এই অভিযানের মাধ্যমে রাজ্যের 16টি পিছিয়ে পড়া ব্লকের 10,000 পরিবারকে জীবনমূলক সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি 80টি সমন্বিত কৃষি ক্লাস্টার গঠন করে 32 কোটি টাকার বিনিয়োগ করা হচ্ছে, যার মাধ্যমে গ্রামীণ মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা হবে। অভিযান অর্থাৎ অসম্পূর্ণ যাতে না থাকে তার জন্য এই অভিযান, কোন জায়গায় যেন খামতি না থাকে। মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে স্যাচুরেশন আসতে হবে, 100% সম্পূর্ণতা আসতে হবে। সেই দিকে নজর রেখেই আজকের এই সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহ। যারা যেসব আমাদের যে প্রকল্পগুলো আছে, যেই প্রকল্প থাকুক, তার 100% যারা আরডি ডিপার্টমেন্টের উদ্যোগে, নীতি আয়োগের যে নীতি নির্দেশিকায় যেভাবে কাজগুলো করেছেন, এখানে অনেককে আমরা আজকে সম্মাননা করেছি, এখানে সম্মান দিয়েছি আমরা, তাদেরকে তো আমি ধন্যবাদ দেবই। কিন্তু যারা এই কাজে সম্পূর্ণ, যারা সম্মান পায়নি বা যাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়নি, তারাও কিন্তু এই অভিযানে তারা সাফল্যের জন্য তারাও কিন্তু কৃতিত্বের অধিকারী। আজকে এখানে এই অভিযান অর্থাৎ চিফ মিনিস্টার নবদিশা অভিযান, এটা 50 কোটি টাকা এবং 80টি ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টারের জন্য 25 কোটি টাকা, অর্থাৎ সর্বমোট 82 কোটি টাকা যে কর্মসূচি, সেটা একটু আগে আমরা উদ্বোধন করলাম। এটা মেইন লক্ষ্য কি, যেখানে দরিদ্র প্রান্তিক পরিবারের যারা আছে, লাস্ট মাইল, যেটা আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মন্ত্রী এখানে বলেছেন, যে যারা একদম প্রান্তিক পরিবারের, যারা এসএইচজি গ্রুপের, যারা এখনো এসএইচজি। অনুষ্ঠানে শেষ পর্যায়ে মুখ্যমন্ত্রী এক সুসজ্জিত আকাঙ্ক্ষা হাট এর উদ্বোধন করেন, যেখানে স্বনির্ভর দলের মহিলাদের তৈরি বিভিন্ন সামগ্রী প্রদর্শনী ও বিক্রয় ব্যবস্থা রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।